গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো সাম্বার ডাল। আমি সাম্বার ডাল করবার জন্য অরহর ডালটাকে বা তোর ডালটাকে নিয়েছি। এবার ভালো করে এটাকে ধুয়ে নেব। এবার এটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি ডাল ভিজিয়ে রাখছি না, আমি ধুয়ে সাথে সাথে প্রেসারে দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ডালটা ভিজিয়ে রেখে সেদ্ধ করে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি 3টে সিটি মেরে নেব। বন্ধুরা, আমি সাম্বার ডাল বানানোর জন্য অরহর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর সবজির মধ্যে আমার লাগবে গাজর নিয়েছি এরকম ছোট ছোট চৌকো করে কেটে, বিনস নিয়েছি, অল্প একটু কুমড়ো নিয়েছি ছোট ছোট করে কেটে, বেগুন নিয়েছি এরকমভাবে কেটে, আর সজনে ডাঁটা নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নিয়েছি কারি পাতা ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি সর্ষে, মেথি আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। লাগবে একটু হিং, একটু হিংও নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর মেথি। দিয়ে দিচ্ছি অল্প করে হিং। এই হিংটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, তাহলে সাম্বারের গন্ধটা না খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি কারি পাতা।
কারি পাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। এই যে একটু নুন দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু ভেজে নেব। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিলাম, আর বেগুন দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে সবজিটা একটু ভেজে নেব। সবজিগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব। চাপা ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকেও লো করে দিলাম। সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু চিনি দিচ্ছি, কেননা তেঁতুল দেবো তো, পরে দেবো চিনিটা। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার এই সবজির সাথে সব ভালো করে মিশিয়ে দেবো। ও আর বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো সাম্বার মশলা। সাম্বার মশলাটা দিয়ে দিলাম। এবার একটু গরম জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় তোমরা চাইলে প্রেসার কুকারে দিয়ে আর একটা সিটি মেরে নিতে পারো। আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মারবো না, আমি সবজিটাকে কড়াইতেই সেদ্ধ করে নেব। যে যেভাবে ইচ্ছা করতে পারো। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।
গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। এবার সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা পুরো দিচ্ছি না, হালকা ঢাকা দিয়ে একটু ঢাকাটা ভাগ করে রেখে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। বন্ধুরা, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। প্রেসার কুকারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটাকে আর একটু ফুটতে দেব। বন্ধুরা দেখো, ডালটা ফুটে উঠেছে। আমি এবার একটু চাপা ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকেও লো করে দিলাম। সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। তেঁতুল আমি গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, টক ভাবটা ব্যালেন্স করার জন্য। যদিও সাম্বারটা একটু টক টক হয়, তাও আমি একটু চিনি দিলাম। তোমাদের যদি অপছন্দ হয় দেবে না। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার সাম্বার ডাল। এই ডাল ইডলি, ধোসা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আমার তো ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও। তাহলে আমার আবার কালকের রেসিপি তোমাদের কাছে, প্রতিদিনের রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।